মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ঘটনায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। এই পরিস্থিতিতে আলোচনা উঠে আসছে আরেকটি দেশ, উত্তর কোরিয়া। বিশেষ করে সবার নজর এখন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের দিকে। প্রশ্ন উঠছে, ইরানের হামলার ঘটনায় কী ধরনের প্রতিক্রিয়া জানাতে পারেন তিনি? রাজনৈতিক অবস্থান, কূটনৈতিক বার্তা, নাকি সামরিক শক্তি প্রদর্শন? মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ঘটনায় অঞ্চল জুড়ে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। এই সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়তে পারে বিশ্বের অন্য সকল অঞ্চলগুলোতে। বিশেষ করে নজর এখন উত্তর কোরিয়ার দিকে, কারণ দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে আসছে পিয়ংইয়ং। বিশ্লেষকদের মতে উত্তর কোরিয়ার সঙ্গে ইরানের সামরিক ও কৌশলগত যোগাযোগ থাকার অভিযোগ বহুদিনের। ফলে ইরানের ওপর হামলার ঘটনায় উত্তর কোরিয়ার পক্ষ থেকে কোনো না কোনো প্রতিক্রিয়া আসতে পারে এমন ধারণা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বিশ্লেষকদের মতে সেই প্রতিক্রিয়া হতে পারে সামরিক কিংবা কূটনৈতিক, দুই ধরনেরই। অনেক বিশ্লেষকের ধারণা, নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে পিয়ংইয়ং। এর আগেও আন্তর্জাতিক উত্তেজনার সময়ে উত্তর কোরিয়ার একাধিকবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে নিজেদের সামরিক সক্ষমতার বার্তা দিয়েছে। তবে সরাসরি সামরিক পদক্ষেপ না নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে ইরানের পাশে দাঁড়ানোর সম্ভাবনাও দেখছেন বিশ্লেষকরা। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র সমালোচনা করে আনুষ্ঠানিক বিবৃতি দিতে পারে পিয়ংইয়ং। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, যদি উত্তর কোরিয়া নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়, তাহলে পূর্ব এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। এতে শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থাতেও চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে উত্তর কোরিয়ার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। পরিস্থিতির দিকে গভীরভাবে নজর রাখছেন আন্তর্জাতিক সম্প্রদায়। আগামী কয়েকদিনেই বলে দিবে এই সংকট পিয়ংইয়ংয়ের কী ধরনের ভূমিকা নিতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের সংঘাত ঘিরে এখন বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। উত্তর কোরিয়ার সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে বাড়ছে কূটনৈতিক হিসেব নিকাশ। এখন দেখার বিষয়, এই সংকটকে ঘিরে কিম জং উন রাজনৈতিক বার্তা দেবেন নাকি সামরিক শক্তির প্রদর্শন। ডেস্ক রিপোর্ট, বিনিউজ 24।